হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তো আজকে সকাল থেকে একটু পরে থেকে কিন্তু সকালে একদম কুয়াশা ছিল, তারপরে কিন্তু রৌদ্র উঠেছে বৃন্দাবনে, অনেক সুন্দর। তো আমাদের ভক্তবৃন্দরা, তো যে আগের গ্রুপ কলকাতার ভক্তবৃন্দরা বাড়ি গেছেন, এখন আবার আমাদের গ্রুপ আসবে, যে আপনাদেরকে বলেছিলাম যে আমার বাপের বাড়ি থেকে বাঁকুড়া থেকে অনেক ভক্তবৃন্দরা আসবে। তো ওনারা আমাদের এখানে থাকবে প্রায় 15-16 জন, আর এখানে প্রসাদ পাবেন, এখানে থাকবেন, আর অনেক বাইরে আরও অনেক ভক্তবৃন্দরা থাকবেন। তো প্রভু সবাইকে দর্শন করাবে এরকম। তো ওনারা দুদিন আবার অনেক অনেক ভক্তবৃন্দের প্রসাদও তৈরি হবে এখানে, বাইরে যারা থাকবেন। তো সেই সব ভক্তবৃন্দরা আপনাদের সেগুলো দেখাবো। তো আমরা আজকে মার্কেটিং করতে যাবো, অনেক সবজি নিয়ে আসতে হবে। সেই গাড়ি ভাড়া করে এত সবজি নিয়ে আসতে হবে, কারণ এতজনের প্রতিদিনের প্রসাদ রেডি করা, কেন ওরা থাকবেন প্রায় 5-6 দিন। এই ঠান্ডার মধ্যেও বন্ধুরা কিন্তু যে রৌদ্র উঠেছে, এটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, কয়েকদিন আগে যা কুয়াশা ছিল বৃন্দাবনে, অবস্থা খারাপ। তো আমাদের কুমড়ো গাছটা আপনাদের দেখায়, যে কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, আর দুটো কুমড়ো ফুলও ফুটেছে। তো আজকে সকালবেলা আমরা যেহেতু আমি আর প্রভু দুজনে, তো সকালে খিচুড়ি প্রসাদ করে কুমড়ো ফুলের পকোড়া করব, আর একটা সবজি। তারপর আমরা সকালের প্রসাদ পেয়ে যাব সবজি মার্কেটিং, সবজি আনতে, সবজি হাট মশলা সব নিয়ে আসতে হবে, কেননা ভক্তবৃন্দরা আবার চলে আসবেন, তখন আর সময় পাওয়া যাবে না, কারণ প্রভু ওনাদের দর্শন করানো, আমার বাড়িতে প্রসাদ রেডি করা তো অনেক ব্যস্ততা থাকে। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। অনেকে বন্ধুরা আমাদের এখন ফোন করছিলেন এই ডিসেম্বরের লাস্ট উইকে। তো এই সময় তো আমরা একসাথে অনেক ভক্ত নিতে পারি না, তো সেজন্য অনেক গ্রুপকে আমরা ক্যান্সেল করেছি, কিছু তো করার নেই। আর অনেক ফোন ধরতেও পারিনি, কারণ কয়েকদিন তো আমরা প্রচুর ব্যস্ত ছিলাম, আপনারা জানেন। তো এইভাবেই দিনগুলো কীভাবে যে পেরিয়ে যাচ্ছে, একটার পর একটা গ্রুপ আসছে। তো এত ভক্তবৃন্দের দর্শন করানো, এটা একটা অনেক ভালো, অনেক মানুষের সাথে পরিচয়, অনেক অভিজ্ঞতা, ভালো খারাপ সব নিয়ে। হ্যাঁ, তো অনেকে ভালো, অনেকে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তো সবাইকে আমরা দর্শনে নিয়ে যাওয়া, ভক্তবৃন্দরা অনেক খুশি হয়, অনেক মন্দির দর্শন করে। আর শীতকাল একটু সোয়েটার পরে এসব পরে দর্শন করতে যেতে হয় ঠিকই, কিন্তু গরমকালে যেমন একটা অনেক কষ্ট হয়, সেটা তো হয় না। শীতকালে এই একটা ভালো। তো এখন আপনাকে দেখাই বন্ধুরা যে আমাদের কুমড়ো ফুলগুলো, হ্যাঁ, কীরকম হয়েছে, কুমড়ো গাছগুলো কত বড় হয়েছে। হারিবো, এই দেখুন বন্ধুরা, এখানে তো দুটো কুমড়ো গাছ আছে, এই গাছটা দেখুন কতটা বড় হয়েছে। তো প্রভু এগুলো গোবর সার দিয়েছিলেন, তো সেই জন্য এই গাছটা একটু বড় হয়েছে। একটা গাছ রয়েছে, এইটার মধ্যেই কিন্তু কুমড়ো ফুল ফুটেছে। এটা দেখুন আমাদের দেওয়ালে বেয়ে বেয়ে কিন্তু এই যে আমাদের যে নেট করা আছে সেখানে পর্যন্ত উঠে গেছে, একটা কুমড়ো ধরে হচ্ছে। তবে কুমড়ো এই দেখুন একটা কুমড়ো ছোট্ট একটা, দেখুন দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই পাতাটা, আর এই দেখুন বন্ধুরা, একটা কিন্তু কুমড়ো ছোটো, ছোট্ট একটা এসেছে। কিন্তু কুমড়ো ধরুক বা না ধরুক কোনো ব্যাপার নেই, আমাদের মেন হলো যে এই যে কুমড়ো শাকগুলো, এগুলো ভালো হবে, ভগবানের সবাই কাজ লাগবে। দেখুন কুমড়ো ফুলে একটা বড়, আর এই একটা ছোটো, এটা এখনও, এটা ফুটেছিল, ফুটে আবার বন্ধ হয়ে গেছে। দেখুন এই একটা রয়েছে কুমড়ো ফুল, তাই না? হ্যারি বল। তো নিজে দেখুন বাড়িতে, হ্যাঁ, এরকম যদি গাছ হয় দেখতে কত ভালো লাগে, তাই না? একটু জায়গা থাকলে। অনেকেই আমাদের বাঙালিরা রয়েছেন, হ্যাঁ, যারা গাছপালা লাগাতে খুব ভালোবাসেন। তো দেখুন বন্ধুরা কীরকম রৌদ্র উঠেছে সকালবেলা। একটু কুয়াশা ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবহাওয়াটা। হারি বল। আর এই কৃষ্ণ বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে। এখনও পরিক্রমা মার্গ দিয়ে যাবো আমরা, সবজি বাজার আপনাদেরকে দেখাবো। বন্ধুরা পরিক্রমা মার্গে এখন তো ফাঁকা, আবার এই 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলো আবার অনেক ভিড় হবে। তো এখন পরিক্রমা মার্গে দেখুন, এই যে প্রতিদিন কিন্তু একজন দুজন করে ভক্ত কিন্তু পরিক্রমা করছে। এই দেখুন বন্ধুরা, রোদগুলো অনেক উঠেছে, কিন্তু আমরা এখন যমুনার পাড় দিয়ে যাচ্ছি বাজার, যমুনার এই ধারে ধারে হাইওয়ের উপর দিয়ে রোদ্র উঠেছে, কিন্তু গাড়িগুলো প্রচুর হাওয়াও লাগছে আমাদের এদিকে। কত বড় এই রাস্তাটা কিন্তু অনেক বড় বন্ধু, এখানে আবার একটা হাইওয়ে হচ্ছে, এই সাইডে যমুনা আপনাদের দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই সাইডে যমুনা, যমুনার পাড়ে পাড়ে আমরা যাচ্ছি মার্কেটিং করতে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই দেখুন আমরা বাজারে চলে এসেছি। তো এখানে দেখুন এখান থেকে অনেকেই, বড় বাজার থেকে অনেকেই সবজি কিনে, আবার অনেকে ছোটো ছোটো দোকান করে, যারা আমাদেরকে বলেন যে বৃন্দাবনে, হ্যাঁ দেখুন এই যে কত এখানে বাঁধাকপি ফুলকপি অনেক রয়েছে, আলু সব বস্তা বস্তা কিনে নিয়ে গিয়ে অনেকে করে ছোটো ছোটো দোকান করে। আবার আর এখানে অনেক বড় বাজার বসে, তো অনেক কিছু পাওয়া যায়, একটা ভালো। তো আমাদের যখন অনেক ভক্তবৃন্দ আসে, তখন আমরা এই বড়ো সবজি মান্ডি থেকে অনেক সবজি নিয়ে আসি, কেননা 5 দিন 7 দিন করে অনেকে থাকে, হয়তো মাঝে আরেকবার গিয়ে, হ্যাঁ, কিছু অল্প করে নিয়ে আসা হলো, কারণ প্রতিদিন তো দর্শন করানোর ব্যাপার থাকে, তো সবসময় তো বাজারে যাওয়া যায় না, কারণ এটা একটা টাইম লাগে, অনেকটা টাইম। তো সেই জন্য আমরা বড় সবজি মান্ডি থেকে সবজি নিয়ে আসি। অনেক শাক, অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক ভালো, এবং অনেক টাটকা পাওয়া যায়, একটা ভালো। তো অনেকে আমাদেরকে বলে যে বৃন্দাবনে কী করা যায়। তো যারা সবজি ব্যবসা করতে চান বন্ধুরা, দেখুন এই বড়ো মান্ডি থেকে সবজি নিয়ে এসে ছোটো দোকান করতে পারেন। তো আমাদের সমস্ত সবজি কেনা হয়ে গেছিলো, তারপর আমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার মধ্যে আমাদের সবজিগুলো আসছিলো। নিচে অনেক
আর একটা অন্য দোকানের জন্য অনেকগুলো আলুর বস্তা ওনারা নিয়েছিলেন, আর উপরে আমাদের সবজিগুলো ওনারা দিয়েছিলেন এই গাড়িটার মধ্যে নিয়ে আসলাম আমরা। তো তারপর দেখুন রাস্তার সাইডে একটা সর্ষের বাগান ছিল, তো আপনাদেরকে দেখালাম কত সুন্দর দেখাচ্ছে চারিদিকে সর্ষে ফুল ফুটেছে কত সুন্দর। আর এখানে দেখুন বন্ধুরা রয়েছে আলু, মানে যে আলু শাকগুলো আলু হবে এগুলো যখন শাকগুলো শুকিয়ে যাবে। তো এই বল হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই দেখুন আমাদের সবজি মার্কেটিং করা হয়ে গেছে, এখন সব সবজি গুছিয়ে রাখার পালা। তো কী কী সবজি নিয়েছি দেখুন, টমেটো নিয়ে নিয়েছি পুরো 1 ক্যারেট, যেগুলো কারণ যেহেতু অনেকজন ভক্তবৃন্দ আসবে, প্রায় 16 জন, এবং বাইরে কিছু ভক্তবৃন্দ থাকবে, তাদের জন্য এখানে রান্না হবে। এখানে নিয়ে নিয়েছি মূলো, নিয়েছি মিক্স সবজিতে কাজে লাগবে। আর এটা সিম নিয়েছি, এখানে এরকম লম্বা সিমটা পাওয়া যায় বৃন্দাবনে, এই দেখুন লম্বা সিম এই যে। তারপরে এখানে নিয়েছি বেথো শাক নিয়ে নিয়েছি এইও। তারপরে তারপরে এখানে নিয়েছি পেয়ারা নিয়েছি, সব কোনোটা 3 কিলো 4 কিলো 5 কিলো এরকম করে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে এই যে শশা রয়েছে, শশা নিয়েছি এখানে, কারণ স্যালাড হবে। আর এটা নিয়েছি এই যে লঙ্কাটা, এটা পকোড়া হয়, এই লঙ্কাটা তো আপনাদের দেখিয়েছিলাম, যেটা এই যে এরকম বড় বড় লঙ্কা। এখানে আরও রয়েছে বেথুয়া শাক আরও রয়েছে এখানে। এখানে রয়েছে গাজর রয়েছে। এখানে আর কী কী রয়েছে দেখুন, একটা বড় কুমড়ো নিয়েছি, কারণ কয়েকদিন পর একাদশী আছে আবার। এখানে লৌকি নিয়েছি, লাউ নিয়েছি, এখানে ব্রকলি আছে, ব্রকলি ওখানে আছে, আর এখানে খুলে গেছে, এখানেও দুটো আছে কয়েকটা। আর এখানে ব্রকলি আছে, আর এই যে এটাতে রয়েছে বাঁধাকপি নিয়ে নিয়েছি, কারণ একদিন দুদিন তো বাঁধাকপির সবজি হবে, প্রতিদিন প্রায় দিন আলাদা আলাদা সবজি হবে, কারণ অন্য সবজি ডাল এসব তো হতেই থাকবে। তারপরে এখানে আছে ফুলকপি, দেখুন এই যে ফুলকপি নিয়ে নিয়েছি অনেকগুলো, কেননা একদিন তো প্রায় 35-40 জনের রান্না হবে, তো সেজন্য বেশি করে নেওয়া হয়েছে। আর এখানে বেগুন নিয়ে নিয়েছি, দেখুন বেগুনটা পুরো অনেকটা নিয়ে নিয়েছি, কারণ বেগুনের সবজিও হবে, তো প্রতিদিন আলাদা আলাদা সবজি হবে অনেক। তো আমাদের ভক্তবন্ধুরা সবাই কিন্তু অনেক হেল্পফুল, কেননা ওনারা সবাই আমাদের স্কুলের ডিভোটি। আমার বাপের বাড়ি ওই সাইড থেকে আসবে। এখানের মধ্যেও কিছু আছে, এখানে হয়তো ধনে পাতা আছে, এই যে এটার মধ্যে, এখানে ধনে পাতা আছে এর মধ্যে। আর মটরশুঁটিও নিয়েছি, এই যে এখানে মটরশুঁটি অল্প করে নিয়ে নিয়েছি। তারপর তবু কোনোদিন পনির নিয়ে আসবে, কখনো সয়াবিন চাপ নিয়ে আসবে, এছাড়াও কোনোদিন সয়াবিনের সবজি হবে। আর ওখানের মধ্যে ওই বস্তার মধ্যে হাট মশলাও নিয়ে এসেছি। তো অনেকটা টাইম আমরা বাজারে গিয়েছিলাম সেই সকাল থেকে, সকালে একবার ঘর পরিষ্কার করা, কারণ যেহেতু আমাদের কালকে ভক্তবৃন্দরা গেছে, তো আমার প্রভু আর আমি দুজন মিলেই তো এই সেবা আমরা করতে থাকি। তো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, চারিদিক মোছামুছি করা, সাফসাফাই করা। তারপরে আমরা একবার প্রসাদ পেয়ে গিয়েছিলাম এই সবজি আনতে, তারপর আবার এসে পরে একটু জল খেয়ে তারপর আমরা গেলাম আবার হাট মশলা নিয়ে আসতে। তারপর হাট মশলা নিয়ে এখন এসে প্রসাদ পেলাম। তারপর এখন আপনাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি যে কী কী নিয়ে এসেছি এবং কত সবজি নিয়ে এসেছি। হরে কৃষ্ণ বন্ধুরা, তো কী কী হাট মশলা এনেছি দেখুন আজকে, কেননা আমরা আগে কিছু এনেছিলাম। দেখুন এখন একটা আমরা সরিষার তেলের টিন নিয়ে এসেছি, কেননা অনেক ভক্তরা সরিষার তেল পছন্দ করে। আর বাদাম তেলও রয়েছে, এটা আগে তো আমরা বাদাম তেলের টিন নিয়ে আসতাম, তো এখন সরিষার তেল বাদাম তেল দুটোই আছে। যারা যেটা চাইবে আমরা সেটাতে রান্না করতে পারবো। আর এই একটা আটার প্যাকেট নিয়ে এসেছি 5 কিলো। আর এখানে নিয়েছি কসুরি মেথি। আর এটা নিয়েছি, এটা সেমাই নিয়েছি। তবে সামনে যেহেতু একাদশী আসছে সেজন্য বাদাম নিয়ে নিয়েছি অনেকটা, কারণ এনারা অনেকজন ভক্তবৃন্দ। আর এখানে নিয়ে নিয়েছি সাবু নিয়েছি, বড় দানা সাবুটা নিয়েছি, কারণ সাবুর পোলাও হবে, সাবুর খিচুড়ি হবে একাদশীতে। আর এখানে রয়েছে মুগ ডালটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে অড়হর ডালও নিয়েছি, মাঝে কোনোদিন অড়হর ডাল হবে, কোনোদিন মুগ ডাল হবে, তো সেজন্য। তো এই দোকানটাও ভালো, আমাদের প্রভু চেনা, কারণ আমরা মাঝে মাঝে যেহেতু নিয়ে আসি। আর একটা কাবলি ছোলা নিয়ে নিয়েছি, সবগুলো কোনোটা 2 কিলো, কোনোটা এটা যেমন 5 কিলো নিয়ে নিয়েছি, এটা 2 কিলো নিয়েছি, কোনোটা 1 কিলো, কোনোটা 2 কিলো, 3 কিলো করে, যেমন এটা অনেকটা করে নিয়ে নিয়েছি, কোনোটা 3 কিলো, কোনোটা 2 কিলো, 4 কিলো এরকম করে। তো এখানে গোটা জিরেও নিয়েছি, আর এইটা একটা নিয়েছি এলাচ নিয়েছি। আর এখানে নিয়েছি দারুচিনি, কেননা দারুচিনি লং এলাচ এগুলো দিয়ে আমি বাড়িতে এগুলোকে একটু কড়াইয়ের মধ্যে গরম করে তারপরে গরম মশলার একটা গুঁড়ো বানাবো, তো এটা ভালো লাগবে, সবজিতে টেস্ট হয়। আর এটা বেসন নিয়ে নিয়েছি, এটা শুকনো খেজুর নিয়েছি। আর এই একটা নিয়েছি, এটা পাঁপড় নিয়েছি, তো পাঁপড় আরও আছে আমাদের বাড়িতে, তো এই একটা নিয়েছি। আর এটা সন্দক লবণ, আর এখানে আছে হলদি পাউডার, হলুদ গুঁড়ো। আর এইটা বন্ধুরা নিয়েছি একটা আলুর চিপস, এটা আমরা একাদশীর বানিয়ে আপনাকে দেখাবো। এটা একাদশীর আলুর চিপস নিয়েছি। আর এই যে কিছু বাটি নিয়ে নিয়েছি, এগুলো পাতা তো প্রভু নিয়ে এসছে একবারে অনেক। আর এটা তুলো নিয়েছি, সন্ধ্যা দেওয়ার তুলোটা শেষ হয়ে গেছিলো। আর এখানে নিয়েছি, এটা ফুল নিয়ে নিয়েছি ভগবানের জন্য, অনেক ফুল নিয়ে এসেছি। আর এটা একটা কাসুন্দি নিয়েছি, একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটা অনেক কিছু দরকার, ঘরের কত জিনিস যে দরকার
তো সেই জন্য এত সব বাজার করা হয়েছে আজকে, অনেক মানে হাট মশলা, অনেক সবজি, আরও কিছু আগের থেকে মশলা প্রভু নিয়ে এসেছিলেন, তো সেগুলো আছে। এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখার পালা, কেননা আজ সকাল থেকে আমরা একদম সেই ঘর পরিষ্কার, ঘর গোছানো, তারপরে এত সবজি মার্কেটিং যাওয়া, হাট মশলার বাজারে যাওয়া, বাজারে এত ভিড় বৃন্দাবনে বন্ধুরা এই সময়, যেহেতু এখন 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এই টাইমটা খুব ভিড় চলছে। তো এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখার পালা, ঘরগুলো একটু গুছিয়ে নিতে হবে, তারপর কিছুক্ষণ পরে আমাদের ভক্তবৃন্দরা চলে আসবে। হরি বল। তো তারপর ওনাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। হরি বল।